এই তুই কি? না আসলে আমি ও বুঝতে পারছি, তুই কাজের মেয়ে। তো এত দেরি হয়েছে কেন তোর আসতে? আচ্ছা তাড়াতাড়ি ভিতরে চল, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি আয়। না আসলে ম্যাডাম। এই কিসের ম্যাডাম ম্যাডাম? হ্যাঁ, এমনিতে অনেক লেট করে আসিস, তাড়াতাড়ি ভিতরে চল, অনেক কাজ বাকি আছে। আয় ভিতরে আয়। আরে ম্যাডাম। এই চুপ, এমনিতে কিচেনে অনেক থালা বাসন পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি যা। এই নে দ্রুত এগুলো পরিষ্কার কর, আর এগুলো পরিষ্কার হয়ে গেলে রান্না বসিয়ে দিবি। তাড়াতাড়ি কাজ শেষ কর, আর কাজ শেষ হলে ওয়াশরুমে অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো ধুয়ে নিবি আর ঘরটা সুন্দর করে মুছবি। ম্যাডাম। আরে জান বলো না, এমনিতে আমার মাথা গরম হয়ে আছে। শাহিনরে কবে বলছিলাম যে একটা কাজের মেয়ের কথা, ঘুরাইতে ঘুরাইতে আজকে যাওয়া আসছে, একটা কাজও করে না, সবসময় মুখে মুখে তর্ক করে। আচ্ছা কি বলবো বলো? কি বলো? 10,000 টাকা? আরে জান তুমি কোনো চিন্তাই করো না, 10,000 কেন, 20,000ও দিতে পারবো। আর তুমি তো জানোই শাহিন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর ওর কাছে যদি আমি 5,000 টাকা চাই, ও আমাকে 10,000 টাকা দেয়। তুমি কোনো চিন্তা করো না। আরে কিছুদিন যাইতে দাও, ওকে তো লাথি মেরে সরিয়ে দিব। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করব, আর বিয়ের পরে হানিমুনে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু দেখবো, অনেক কিছু ফিল করব। আচ্ছা যাই হোক, আমি এখন রাখি, হ্যাঁ তুমি রাতে চলে আসো কিন্তু। মুয়া। আরে ভাইয়া। আরে বোন, তুই এইখানে আমার বাসায়? আর তোর এই অবস্থা কেন? তুই কাজ করতেছিস কেন আমার বাসায়? তুমি আমার সাথে আসো, আমি তোমার বলতেছি সব। আরে আসো বলবি তো কি হয়েছে? আসো। আরে কি হয়েছে বলবি তো? বলতেছি ভাইয়া, তুমি এটা কারে বিয়ে করছো? এ মেয়ে তো ভালো না। আর আমি এখানে না আসলে তো জানতেই পারতাম না। মেয়ে কত ছেলেদের সাথে কথা বলে, আর অন্য জায়গায় তো মেয়েটার আছে, সম্পর্ক আছে, কত কিছু বলতেছে জানো। তোমার কাছ থেকে টাকা নিয়ে ওই ছেলেরে দেয়, তারপরে বলতেছে টাকা পয়সা নিয়ে হলে তোমার লাত্তি মেরে বের করে দিব। আরে তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ও আমার সাথে এমনটা করতেই পারে না। আরে ভাইয়া বিশ্বাস করো, তুমি আমি যা বলতেছি সব সত্যি কথা বলতেছি। কি বলতেছিস তুই? আচ্ছা হ্যাঁ? তুই যে আমার বোন, সেটা কি তোর ভাবি জানে? না ভাইয়া, আমি যে তোমার বোন এটা ভাবি জানে না, আর আমি তো বলি নাই কিছু। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাবিরে বলতেছি যে তুই আমাকে বাসা। আরে না 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 ভাইয়া, বলা যাব না। আমি কাজের মেয়ে হিসেবে আসি, কাজের মানুষ হিসেবে এখানে থাকি। ভাইয়া ওকে কিছু বলো না। আর শোনো, এখন যদি বইলা দাও তাহলে তো আমি আর কোনো কিছু ধরতে পারবো না। ও কত ছেলেদের সাথে কথা বলে, কত কিছু বলে, এগুলো তো ধরতে হইব ভাই। আমি সব কিছু ভিডিও করে তোমার দেখাবো। তুমি এখন কিছু বলো না ভাই। আচ্ছা ঠিক আছে, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তো বুঝাস। তুমি বিশ্বাস করো আমারে, আমি তো বলছি তোমার ভিডিও করে দেখাবো, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে কর সেটাই কর। আমি রুমে গেলাম। আচ্ছা ঠিক আছে। ওকে। জান কি করতেছো? কাজ করতেছি। ও আচ্ছা, শোনো না, তোমার সাথে না আমার কিছু কথা আছে। বলো। আচ্ছা এদিকে তাকাও, কাজ তো পরেও করতে পারবা। কাজ করতেছি, ইম্পর্টেন্ট একটা। আচ্ছা কাজ পরে করে, এদিকে তাকাও, শোনো আমার কথাটা শোনো। আচ্ছা আমার না একটা কথা আছে, রাখবা? আচ্ছা ঠিক আছে বলো। প্রমিস তো রাখবা? আচ্ছা বললাম তো রাখবো, বলো। আচ্ছা শোনো না, আমার না 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? হ্যাঁ। তুই 5 লাখ টাকা দিয়ে কি করবা? আমার না অনলাইনে একটা নেকলেস অনেক পছন্দ হয়েছে, দিবা না বলো? এতগুলো টাকা আমি এখন এই মুহূর্তে কোথায় পাবো? আর তুমি না গেছে মাসে 1 লাখ টাকা নিলা? ওইটা তো শেষ হয়ে গেছে। আর তুমি জানো না আমার অনলাইনে অনেক কিছু পছন্দ হয়, আর যখন যেটা পছন্দ হয় তুমি তো আছোই আমাকে দেওয়ার জন্য। আর শোনো না জান, না করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। সত্যি দিবা জান? বললাম তো যাও। আমার জানটা কত ভালো। আচ্ছা আমি যাই, হ্যাঁ। আরে বাবু শোনো, লটারি তো লাইগে গেছে,
আচ্ছা শোনো, ওই কিন্তু 5 লাখ টাকা দিতে রাজি হয়ে গেছে। আরে হ্যাঁ, আর ও যে 1 লাখ টাকার কথা আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছি ওটা আমি খরচ করে ফেলছি। আচ্ছা শোনো, আমার কাছে যা গয়নাগাটি আছে আর টাকা পয়সা মিলিয়ে ওই 15-20 লাখের মতো হয়ে যাবে। তুমি কিন্তু টেনশন করো না, সন্ধ্যার মধ্যে তুমি ওই যে বকুলতলায় ওইখানে থাকবা গাড়ি নিয়ে, আমি কিন্তু বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখন রাখি হ্যাঁ, আর তুমি কিন্তু ঠিক টাইম মতো চলে আসবা। ওকে সোনা, ইয়েস। ভাইয়া দাঁড়াও। আরে কি করতেছিস? আমার লেডিস তো অফিসে যাবো না আমি? আরে শোনো না, তোমার না বলছিলাম যে তোমার ভিডিও করে দেখাবো আমি, তুমি দেখো। দেখো দেখছো? কি করতে পারি আমি? ভাইয়া আমি একটা কথা বলি কি, তুমি আজকে অফিসে না যেয়ে এদিক দিয়ে আশেপাশে থাকো। ওই ছেলেটারে না আজকে আসতে বলছে, ওই বকুলতলা বলছে সব কিছু নিয়ে, গয়নাগাট্টা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে বেরোয় যাবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি যাই ভাই। দেখতেছি ব্যাপারটা। আচ্ছা কোথায় যেতেছ? তুমি বাসায় কেন? অবাক হয়েছে আমার দেখে? হ্যাঁ, কোথায় যেতেছো তুমি? কথা বলতেছো না কেন? এর ভিতরে কি? এর ভিতরে কি? জামা কাপড়। জামা কাপড়? জামা কাপড় নিয়ে কোথায় যেতেছো? হ্যাঁ, বলতে পারতেছো না? বলতে পারতেছো না তুমি কোথায় যেতেছো? আমি জানি তো, আমি জানি যে তুমি কোথায় যেতেছো। আচ্ছা, তোমার জন্য আমি কি না করছি, কি করি না তোমার জন্য আমি, যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলা, এত বড় জঘন্য কাজ করতে পারলা তুমি? কথার উত্তর দাও। তোমাকে আমি কোনো জিনিস অভাব রাখছি? কথা বলতেছো না কেন? কথার উত্তর দাও, কোথায় যেতেছো তুমি? ও তুই? ভাইয়া তোমার কথার উত্তর ও দিতে পারবে না। ভাইয়া মানে তোমরা কি একজন একজনকে চিনো? ও আমার ছোট বোন। ছোট বোন মানে? হ্যাঁ, ও আমার ছোট বোন। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো যে তুমি আমার অগোচরে সব কিছু করবা সেটা আমি জানতে পারবো না? হ্যাঁ, সেটা আমি জানতে পারবো না? কি করে পারলা তুমি? কি করে পারলা তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে, এত বড় বেইমানি করতে? কি করি না তোমার জন্য আমি? তোমাকে কি ভালোবাসি না আমি? কথা বলো। তুমি যখন যা চাইছো তাই আমি তোমাকে দিছি, আর শেষ পর্যন্ত তুমি আমাকে এইভাবে ঠকাইতেছ। লাগেজ কল। আরে লাগিস শুধু জামা কাপড়। জামা কাপড় লাগিয়েছে, লাগিস জামা কাপড়। এগুলা কি? হ্যাঁ, এগুলা কি? কিরে, এই যে 5 লক্ষ টাকা আমি তো দিয়েছি, সেই 5 লক্ষ টাকা নিলাম? হ্যাঁ, যে 5 লক্ষ টাকা আমার কাছ থেকে নিছো সেটা না এটা? হ্যাঁ, সি 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 সি, তো লজ্জা করলো না? এগুলো না কোথায় যাবে? হ্যাঁ, নাগরের কাছে, ভালোবাসার মানুষের কাছে। কিরে, আসবে না তো তোর নাগর? তোর নাগরে আমি শ্বশুর বাড়ি পাঠাই দিছি, আর কিভাবে পাঠাইছি সেটা জানবি না? এই দেখ, এটার জন্য, এইটার জন্য। শোন, তোকে আমি তালাক তো দিমই, কিন্তু তোর এভাবে ছেড়ে দেবো না আমি। তোর এখন আমি পুলিশের কাছে দেবো, তোর জন্য পুলিশ নিচে অপেক্ষা করতেছে। চল। দেখো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ ক্ষমা করে দাও আমাকে। তুই কি ক্ষমার যোগ্য? হ্যাঁ, তুই ক্ষমার যোগ্য? তুই যে কাজ করছস এটা কি ক্ষমার যোগ্য? এই কাজটা যদি আমি করতাম তোর সাথে, তুই কি আমাকে ক্ষমা করতি? হ্যাঁ, তুই কি আমাকে বুকে টানিয়ে নিতি? বল। নিতি না, কোনোদিনই নিতি না। কারণ কি জানোস? কারণ তুই মেয়ে মানুষ আর আমি পুরুষ মানুষ, এইখানে অনেক ব্যবধান, বুঝতে পারছস? কারণ তোকে কি বলবো, তোকে বলার মতো কোনো ভাষা আমার নাই। কারণ তুই একটা কাল সাপ, আমি মানে দুধ কলা দিয়া কাল সাপ করছি আমি বাসার ভিতরে।
তোকে ভালোবাসাটা, তোকে বিয়ে করাটাই মানে আমার জীবনের চরম ভুল। আমার ফ্যামিলিকে না জানাইয়া আমি তোকে ভালোবাসা বিয়ে করছি, আর তার প্রতিদিন তুই আমাকে এটা দিলি। হ্যাঁ কিরে, তোর দামি ফ্ল্যাটে রাখছি, ভালো কাপড় চোপড় কিনে দিয়েছি, ভালো খাবার দিছি, ভালো পরিবেশে রাখছি, আর তার প্রতিদিন এটা দিলি তুই? তোকে ভালোবাসি না আমি? হ্যাঁ, তুই যখন যা চাইছো তাই তো তখন দিছি আমি। কি করি না তোর জন্য আমি? আমার সর্বস্ব আমি শেষ করছি তোর জন্য, আর তার বিনিময়ে তুই আমার এটা ফল দেখাইলি। তুই পরপুরুষের হাত ধরে তুই পলাই যাবে আমার জিনিসপত্র নিয়া। কিরে, আবার বলতেছ মাপ করে দেবো? মাপ ওই জেলখানায় বৈশা তারপরে চেও জজ সাহেবের কাছে। তোর এখন এই মুহূর্তে আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। চল বেরো।